আসসালামু আলাইকুম। হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে রসায়নের আরেকটি নতুন ভিডিও ক্লাসে আপনাদের সাথে আমি দহন, সংযোজন, বিয়োজন ও প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব। আজকে প্রথমে যে বিক্রিয়াটি সেটি হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া হচ্ছে কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের সাথে পুড়িয়ে তার উপাদান মৌল বা যৌগের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। দহন বিক্রিয়া হচ্ছে কি, বাতাসের অক্সিজেনের সাথে তাকে পোড়ানো হয়, মৌল বা যৌগকে পোড়ায়ে তার মৌল বা যৌগের অক্সাইডে পরিণত করে। এটা আমি খুব কম বুঝতাম স্কুল পর্যায়ে, কিন্তু সে পর্যায়ে আমার একটি গান মনে পড়ে, আসিফের একটি গান মনে পড়ে। গানটি হচ্ছে, এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম। এখন আসি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া আমরা কিছু বিক্রিয়া দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিথেন, এটাকে বলা হয় মিথেন CH4। এটা হচ্ছে মিথেন ও অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস 2 অণু পানি, তার সাথে তাপ উৎপন্ন করবে। কারণ যেহেতু দহন বিক্রিয়া পোড়াবে, তাহলে সেখানে তো অবশ্যই তাপ উৎপন্ন হবে। বিক্রিয়া আমরা এর আগে দেখেছি, আমরা এখন শুধু বিক্রিয়াগুলো দেখবো। সালফারের সাথে অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইডে তাপ উৎপন্ন করে, তেমনি কার্বনে প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ উৎপন্ন করে। দহন বিক্রিয়ার মেইন হচ্ছে যে আমাদের প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন করবে। কি বললাম? দহন বিক্রিয়া মানে পোড়াবে, আর পোড়ালে তো তাপ উৎপন্ন হবে, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে দহন বিক্রিয়া। এখন দহন বিক্রিয়া শেষ করলাম। এখন দহন বিক্রিয়া তো বুকের পোড়াবে, অবশ্যই বুক পোড়াবে, বুকের পোড়া জ্বালা, সেটা তো তাপ উৎপন্ন হবেই। এখন আমরা পরবর্তী আরেকটি বিক্রিয়ায় আসি। পরবর্তী বিক্রিয়াটি বলছে, পরবর্তী আমাদের যে বিক্রিয়া সেটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়া বলছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ, কি বললাম, একটি মাত্র উৎপাদ গঠন করে, তাকেই সংযোজন বিক্রিয়া বলে। বললাম যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কয়টি পদার্থ একটি মাত্র উৎপাদ গঠন করে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখন দেখেন, আমরা সংযোজন বিক্রিয়ার উদাহরণ দেখব। উদাহরণে কি কি দেখব দেখেন। আমরা উদাহরণে কিছু বিক্রিয়া দেখতে পাচ্ছি। বিক্রিয়া বলছে 2 মোল সোডিয়াম প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড গঠন করে। দুইটা এক বা একাধিক বিক্রিয়ক ছিল, সেটা হচ্ছে 2 মোল সোডিয়াম এবং 1 মোল ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করছে কি 2 মোল সোডিয়াম ক্লোরাইড। সেটা হচ্ছে কি একটা উৎপাদ। আবার বলছে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এইরকম যতগুলো বিক্রিয়ক থাকুক, কিন্তু উৎপাদ হবে মাত্র একটি। এটা হচ্ছে আমাদের সংযোজন, মানে বিক্রিয়ক যোগ করে আমাদের একটি উৎপাদ উৎপন্ন করাই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। আমাদের মনে রাখতে হবে যে একটি মাত্র উৎপাদ গঠন করবে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখন পরবর্তী আমরা যে বিক্রিয়াটি করব, সেই বিক্রিয়াটি বলছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন মানে তো আমরা জানি যে বিয়োগ ফল মানে ভাঙ্গন। বলছে যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয়, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। বিয়োজন মানে তো ভাঙ্গন, তাহলে বিক্রিয়া মৌল যৌগ ভেঙে এক বা একাধিক যৌগ বা মৌলে পরিণত হবে, সেটাই হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এখন বিয়োজন বিক্রিয়ার উদাহরণ আমরা দেখব। বিয়োজন বিক্রিয়ার উদাহরণে যদি আমরা দেখি, তাহলে দেখেন আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। বলছে যে 2 মোল সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে উৎপন্ন করছে 2 মোল সোডিয়াম ও ক্লোরিন গ্যাস। আবার ক্যালসিয়াম কার্বনেট ভেঙে উৎপন্ন করছে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। এটা ছিল একটি যৌগ, সেটা ভেঙে আমাদের একাধিক যৌগ বা মৌল পরিণত হয়েছে।
দেখেন তেমনি ক্যালসিয়াম কার্বনেট একটি যৌগ উৎপন্ন করছে, ক্যালসিয়াম অক্সাইড যৌগ, কার্বন ডাইঅক্সাইড যৌগ, দুইটা যৌগ উৎপন্ন করছে। এখন আমরা আরো একটি বিক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া এসএসসি ক্ষেত্রে, সেটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়ার মধ্যে অনেকগুলো আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া বলছে যে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় যৌগমূলক প্রতিস্থাপিত করে নতুন যৌগ গঠন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার যে সংজ্ঞা জানলাম সেটি হচ্ছে যে অধিক সক্রিয় মৌল আর কম সক্রিয় মৌলের একটি, অধিক সক্রিয় মৌল হচ্ছে কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করবে, প্রতিস্থাপিত করার পরে নতুন যৌগ গঠন করবে, এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা একটি সিরিজ দেখতে পাচ্ছি যাকে বলা হয় ধাতুর সক্রিয়তার সিরিজ। এই সিরিজে দেখেন অধিক সক্রিয় হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, লেড, কপার, মার্কারি, সিলভার, প্লেটিনাম ও হচ্ছে গোল্ড। এখন আমরা এইগুলো সম্পর্কে জানবো যে এইগুলো অধিক সক্রিয় কোনগুলো, মধ্যম সক্রিয় এবং কম সক্রিয়, প্রায় অসক্রিয়। এখন এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, আমাদের সক্রিয়তা সিরিজ মনে রাখার সহজ একটি টেকনিক আছে, সেটা হচ্ছে কে না কে ম্যাগাইভার এলো যেন, ফিরে সোনা পাবে হাই, কোলাঙ্গার হাজিয়াজ পিটাবে আমায়। আমাদের এই সহজ টেকনিক অনুসরণ করে আমরা ধাতুর সক্রিয়তার সিরিজ মনে রাখতে পারবো। ধাতুর সক্রিয়তার সিরিজে মৌলগুলো কি কি আছে দেখেন। অধিক সক্রিয় যেগুলো সেগুলো হচ্ছে প্রথমেই অধিক সক্রিয় হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। কে না কে ম্যাগাইভার এলো, এটা হচ্ছে অধিক সক্রিয়। তারপরে মধ্যম সক্রিয় হচ্ছে কম সক্রিয় এবং অসক্রিয়। এখন এটা আমি মনে রাখার একটি সহজভাবে বলতে পারি, অধিক সক্রিয় যেগুলো সেগুলোকে যদি আমরা প্রধানমন্ত্রী মনে, অধিক সক্রিয়, মধ্যম সক্রিয়, কম সক্রিয় ও প্রায় অসক্রিয়। এখন আমরা অধিক সক্রিয়কে যদি প্রধানমন্ত্রী মনে করি, অধিক সক্রিয়কে যদি আমরা প্রধানমন্ত্রী বলি, তাহলে মধ্যম সক্রিয় হচ্ছে মেয়র বা এমপি, কম সক্রিয় হচ্ছে চেয়ারম্যান এবং প্রায় অসক্রিয় হচ্ছে মেম্বার। এখন মনে করেন যে প্রধানমন্ত্রী আর মেয়র যদি একই জায়গায় থাকে, তাহলে কি মেয়র যখন বসা অবস্থায় থাকবে, প্রধানমন্ত্রী আসলে অবশ্যই তাকে সিট ছেড়ে দেবে মেয়র। তাহলে কি প্রধানমন্ত্রীকে সবসময় আগে জায়গা দেওয়া হবে, তারপর মেয়র আর চেয়ারম্যানের মধ্যে সবসময় মেয়র জায়গা পাবে আগে, তারপর চেয়ারম্যান। ঠিক আছে, তেমন ভাবে চেয়ারম্যান আর মেম্বারের মধ্যেও একইভাবে আগে চেয়ারম্যান জায়গা পাবে, তারপরে মেয়র। এটা হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ, যে অধিক সক্রিয় মৌলগুলো আগে জায়গা পাবে, আগে প্রতিস্থাপিত হবে বা আগে স্থান দখল করবে, তারপরে কম সক্রিয় মৌলগুলো। ঠিক আছে, এখন এভাবে আমরা এই সক্রিয়তা সিরিজগুলো মনে রাখবো। এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার সহজ টেকনিক। সক্রিয়তা সিরিজ মনে রাখার সহজ টেকনিক বা টেকনিক এটা হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার সহজ টেকনিক। এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ দেখব। প্রতিস্থাপন বিক্রিয়ার যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন করছে জিঙ্ক সালফেট ও কপার। আমরা জানি যে কপার ও জিঙ্কের মধ্যে অধিক সক্রিয় হচ্ছে জিঙ্ক, এই জন্য জিঙ্ক আগে প্রতিস্থাপিত হবে সালফেটের সাথে। তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, তারপরে কি কপার কি কম সক্রিয়, এই জন্য সে পরবর্তী মুক্ত অবস্থায় থেকে যাবে। এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, যে অধিক সক্রিয় সে জায়গা পাবে আগে, কম সক্রিয় জায়গা পাবে পরে। ধন্যবাদ সকলকে।